এই এনসিপি এবং জামাতের বিচার হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যখন আসবেন, এই এনসিপি এবং জামাতের বিচার হবে। যারা হচ্ছে লেলিত কুত্তার মতো 71 থেকে এই পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে সরানো থেকে আরম্ভ করে আজকে এই জুলাই পর্যন্ত, এই ছাত্র আন্দোলন পর্যন্ত যারা এই দেশটাকে এভাবে নষ্ট করলো, এই যে একটা প্রজন্ম, নষ্ট প্রজন্মের মতো রাস্তাঘাটে যেখানে সেখানে তারা, তাদের মুখের ভাষার কোনো ঠিক নেই, এক হাদির এক বাজে কথা দিয়ে যে আন্দোলন আরম্ভ করেছে তারা, এবং শেখের বেটি শেখ হাসিনা যার হচ্ছে গিয়ে শরীরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত, যিনি হচ্ছেন ক্লাস 4 থেকে তার বাবাকে দেখেন যে বাবা বারবার কারাগারে যায় আসে, যিনি হচ্ছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনীতি এবং রাজনীতির কোরকে যিনি জানেন, যার রক্তের শিরায় উপশিরায় বাংলার রাজনীতি কি, ঐতিহ্যবাহী দল কাকে বলে, বাংলার ঐতিহ্যবাহী দল কাকে বলে, বাংলার রাজনীতি কাকে বলে, যার শিরায় শিরায় আপনার কি মনে হয় সেই একরোখা শেখ হাসিনা উনি যা বলবেন তা উনি করবেন না? এবং উনি একরোখা হলেও বাঙালির জন্য ঠিক আছে। উনি এই পর্যন্ত কোনোদিনই কিন্তু বলেননি দিনক্ষণ করে উল্লেখ করে যে আমি আসছি। এবার যেহেতু উনি রয়টার্সকে বলে দিয়েছেন, এবং রয়টার্স কিন্তু কোনো আলতু ফালতু সংবাদ মাধ্যম না, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের একটা সংবাদ মাধ্যম, যেখানে উনি নিজে বলেছেন যে উনি ডিসেম্বরে আসছে। উনি আসছে মানে উনি আসছে, এবং এর আগে হতে পারে, এর পরে হতে পারে। এখানে মিথ্যা বা ভ্রান্ত ধারণা বা রয়টার্সকে হচ্ছে গিয়ে কোন রকম কোনো দেওয়া, ইন্ধন দেওয়া যে ওনারা যেন সারা বাংলাদেশে কোথাও যেন এই সংবাদ প্রচার না করে, এগুলি করে কোনো লাভ হবে না। রয়টার্সকে উনি বলেছেন উনি আসবেন মানে আসবেন, এক চুলো এদিক ওদিক হবে। ফাঁসির দড়ি রেডি, ওনার মৃত্যু দণ্ড এগুলি হচ্ছে কার্যকর করা হবে। এগুলি যদি মানে সঠিক হয়, আমার ফার্স্ট একটা কোশ্চেন হবে, সেটা হচ্ছে শেখ হাসিনা আসা পর্যন্ত ওনারা কি বাংলাদেশ আওয়ামী লীগে এই পর্যন্ত যতগুলি হচ্ছে নেতা কর্মীকে ওনারা জবাই করলেন, ওনারা হত্যা করলেন, ওনারা পিষে মারলেন, হাত পা কেটে চাক করলেন, সেই পর্যন্ত কি ওনারা অপেক্ষা করেছেন? তাহলে আমার কথা হচ্ছে তারা যদি ওই পর্যন্ত অপেক্ষা না করতে পারেন, এদের যদি এভাবে করে নিষ্পেষিত করে মারা হয়, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যখন আসবেন এই দেশে বীরের বেশে, তাকে কোন আইনে এবং কোন কানুনে তাকে হচ্ছে মানে ফাঁসি দেওয়া হবে এবং কোন রায় কার্য করা হবে? এই ফার্স্ট কোশ্চেনটা আপনাদের মাধ্যমে আমি, যারা এই কথা বলে এনসিপি হোক জামাত হোক, তাদের কাছে আমি কোশ্চেনটা ছুড়ে দিলাম। আর সবচেয়ে বড় কথা, তারা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন তারপরে যে ওনারা হচ্ছে গিয়ে তার জন্য রায় কার্যকর করবেন, তাকে কারাগারে হচ্ছে পুরে দেবেন, তো কারাগারে পুরে দিবেন, সাথে তার হচ্ছে গিয়ে লাখ লাখ নেতা কর্মী, তাদেরও তো কারাগারে পুরতে হবে। এবং সবচাইতে বড় কথা যেটা, রেজিস্ট্রি খাতায় কি মামলা হামলা ওনারা কতটুকু জায়গা নেবে রেজিস্ট্রি করার জন্য, এবং সেই মামলা হামলাগুলো যদি এমন হয়, কোনো অবুঝ শিশু কন্যা তার বাবাকে তার সামনে দুই গালে হচ্ছে গিয়ে থাপ্পড় মারার জন্য যে বিচার, কোনো মা তার সামনে তার মেয়ে সন্তানকে ধর্ষণ করার বিচার, কোনো মেয়ে সন্তান তার সামনে তার মাকে ধর্ষণ করার বিচার, কোনো বোন তার সামনে তার ভাইকে হচ্ছে হত্যা করার বিচার, কোনো ভাই তার সামনে তার বোনকে ধর্ষণ করার বিচার, কোন স্ত্রী তার সামনে তার স্বামীকে থেতলিয়ে মারার বিচার, কোন স্বামী তার সামনে তাকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করার বিচার, কোন মা তার সামনে তার নাবালক সন্তানের পিঠে পাথর বেঁধে তাকে হত্যা করে মাটির নিচে পুঁতে রাখার বিচার, কোন নানি দাদি সমবয়সী কোন মহিলাকে জয় বাংলা বলার অপরাধে তাকে হচ্ছে বাসা থেকে টেনে হিঁচড়ে বনে জঙ্গলে নিয়ে তার গলা কেটে মারার বিচার, কয়টা রেজিস্ট্রি খাতায় তারা বিচার করবেন, তার রেজিস্ট্রি করবেন? এই প্রশ্নটা আপনাদের মাধ্যমে তাদেরকে আমি ছুড়ে দিয়ে গেলাম। তো তারা যে বলছে বাংলাদেশের দণ্ডবিধি আইন 302 ধারায় তারা যে তার বিচার করবে, সেই একই দণ্ডবিধিতে তারা এইগুলির কি বিচার করবে? এবং আপনার কি মনে হয় যে ওই দিন বাংলাদেশের জনগণ যে বাংলাদেশের আইনের বিধিতে 302 ধারায় কি বিচার হবে, সেই কারাদণ্ড মৃত্যুদণ্ড, সে আশায় থাকবে? উনি যেদিন আসবেন, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, লাউড এন্ড ক্লিয়ার, সেদিন জনগণের বিধানে, এবং এই কথা শেষ পর্যন্ত আজকে শিক্ষামন্ত্রীকে নিয়ে বাজে কটু মন্তব্য, তাদের যৌক্তিক চাহিদাগুলোই তারা এই বাজে কথা ছাড়া বলতে পারছে না আপনার ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সামনে। তো এইগুলি হচ্ছে যৌক্তিক দাবি এবং যৌক্তিক বিচার আমি তাদের কাছে চাইবো। তারা শেখ হাসিনার গলায় দড়ির যে হচ্ছে গিয়ে কি একটা একজন দিন বললেন যে দড়ির মধ্যে নাকি মাখিয়ে সেই দড়ি শেখ হাসিনার জন্য রেডি করছেন, তো সেই দড়ি তার গলায় পড়ানোর আগে তাদের গলায় দড়ি যে কতশো দড়ি পড়বে, সেই দড়ির হচ্ছে গিয়ে একটা হিসাব তারা যেন করে নেয়। আপনাদের জুলাইতে মানুষ প্রস্তাব পায়খানা করে আসবে, 32 ভেঙেছেন 32 তালা হবে, ধানমন্ডি 32, ফ্রিডম ফাইটার ওয়ার্শিপ অফ বাংলাদেশ হবে, হাসি রশিতে আপনারাই পড়বেন, শুধু সময়ের অপেক্ষা, কাশ্মীর শুধু সময়ের অপেক্ষা। ততবার করে দেশ বিদেশ যাবেন, গিয়েছিলেন না কিছুদিন আগে আপনারা, ওই যে কি বলে গালির স্বাধীনতা দিয়ে গিয়েছিলেন না কিছুদিন আগে, অক্সফোর্ডের কথা বলে কি হয়েছে? ডিম থেকে আরম্ভ করে জুতার বাড়ি থেকে আরম্ভ করে দেখানো হয়েছে। 32 বাড়িটার প্রতি ভয়ের অনেক কারণ আছে। তারা যেটা আতঙ্ক মনে করে আমরা সেটা গর্ব মনে করি, কারণ 32কে নিয়ে আমরা গর্ব করি। এই 32 থেকে হচ্ছে 71-এর আন্দোলন পরিচালিত হয়েছে, এই 32 থেকে হচ্ছে 6 দফা আন্দোলন পরিচালিত হয়েছে, 32 থেকে 69-এর গণ অভ্যুত্থান পরিচালিত হয়েছে। কারণ এই 32-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসী স্থলী শুধু ছিল না, এই 32-এ গ্রাম বাংলা বলেন, আমাদের স্বাধীনতার ইতিহাস বলেন, প্রত্যেকেই 32-এ ছিল, কেনা ছিল। এই জন্য এরা বারবার করে 32 ভাঙে, এবং এই 32 ভেঙে তো তারা আমাদের হৃদয়ে আরো 32-এ জায়গা করে দিচ্ছে। এই 32 ভেঙে তারা হচ্ছে আওয়ামী লীগকে আমাদের হৃদয়ে আরো জায়গা করে দিচ্ছে। যারা আওয়ামী লীগ নামে একটি দল করতো না, যারা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকে খতিয়ে দেখতো না, যারা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে
হলে উনি যে কি করেছেন এগুলি খতিয়ে দেখতেন। এখন প্রত্যেকটা মানুষ অনলাইনে বলেন, অফলাইনে বলেন, তারপর আর্কাইভে বলেন, প্রত্যেকটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্ট্যাচু আপনারা ভেঙেছেন, এই স্ট্যাচু আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টির মতো স্ট্যাচু অফ বাংলাদেশ হবে, দেখবেন আপনারা একদিন। যদি আমি বেঁচে না থাকি আপনারা দেখবেন ইতিহাস, বীরঙ্গনাদের ইতিহাস, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার 81 সালের ফেরার ইতিহাস, ওনাকে জেলে কারারুদ্ধ করার ইতিহাস, ওনাকে হুমকি দেওয়ার ইতিহাস, প্রত্যেকটা কিছু ইতিহাস দেশের তৃণমূলের জনগণ এখন খতিয়ে খতিয়ে দেখে। ওনারা যতবার এগুলি করছে ততবার আমরা সমৃদ্ধ হচ্ছে, যতবার ওনারা এগুলি করছে, যতবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, ততবার আওয়ামী লীগের সাথে 1 কোটি 2 কোটি করে 10 কোটি 20 কোটি করে দেশের জনগণ যুক্ত হচ্ছে। যতবার 32 ভাঙবেন ততবার 32কে 32 তালা করার ঘোষণা আমরা দিব। যতবার শেখ মুজিবুর রহমানের হচ্ছে স্ট্যাচু ভাঙবেন, যতবার পেশাব করার আপনারা দিবেন, ততবার আপনাদের জুলাইতে মানুষ প্রস্রাব পায়খানা করে আসবে, ততবার করে দেশ বিদেশ যাবেন। গিয়েছিলেন না কিছুদিন আগে আপনারা ওই যে কি বলে গালির স্বাধীনতা দিয়ে গিয়েছিলেন না কিছুদিন আগে, অক্সফোর্ডের কথা বলে কি হয়েছে? ডিম থেকে আরম্ভ করে জুতার বাড়ি থেকে আরম্ভ করে ফিঙ্গারিং পর্যন্ত দেখানো হয়েছে। তা আপনাদের হচ্ছে গিয়ে ফাঁসির রশিতে আপনারাই পড়বেন, শুধু সময়ের অপেক্ষা। কাশ্মীর শুধু সময়ের অপেক্ষা। পাকিস্তান তাদের বিষ মাখানো চাল, চীন যেখান থেকে ফেরত দিয়েছে, জাপান ফেরত দিয়েছে, কানাডা সেই চালকে হচ্ছে এই বিষ মেশানো চালকে বাংলাদেশে ঢুকানোর একটা পায়তারা আপনারা করছেন। শুধু ইউনুস, শুধু মহাজন নাকি এই করে গেছে, যুক্তি করে গেছে পাকিস্তানের সাথে। কে তাকে সাহস দিয়েছে? সে কি এই দেশের কেউ? সে আমাদের জাতির কেউ? তার জন্মগত পরিচয় কেউ আমরা জানি? উনার পরিবারের কেউ আমরা, বা উনি কি আমাদের দেশের পরিবারের কেউ? উনি কিসের জন্য বাংলাদেশে সেগুলি করবো? ওনাকে কে দিয়েছে এই অধিকার? ওনার ঋণ উনি মৌকুফ করতে এসেছেন, উনি ঋণ মৌকুফ করে গেছেন। উনি বাংলাদেশের কক্সিস বাজার বর্ডারে উনি প্লাটুনে হচ্ছে গিয়ে আপনার ইউএস এর পুলিশ ঢুকছে ওখান দিয়ে, বাংকার করে করে তারা লুকিয়ে থাকছে। বিভিন্ন সাংবাদিক আমরা সাধারণ মানুষ আমাদের যেতে দিচ্ছে না। উনি কি ভেবেছেন? উনি যদি পারতেন এই বাংলার মানচিত্র বাংলাদেশকে দুমড়ে মুচড়িয়ে হয়তোবা উনি ছাই করে দিয়ে সাগরে ভাসিয়ে দিতে চাইতেন। উনি এরকম একটা কারবার করে গেছেন। আজকে পর্যন্ত 750-800 ছেলে পেলে মারা গেছে। উনি হামের টিকাটা পর্যন্ত ক্রয় করেননি। কেন ক্রয় করেননি? উনি চেয়েছিল প্রজন্মে হত্যা করতে। উনি একজন প্রজন্ম হত্যাকারী। আমি ডাকিয়ে বিকে সবার সামনেই প্রমাণ দিতে পারবো। তা না হলে ইউনিসেফ থেকে, ইউনেস্কো থেকে বারবার ওনাকে বলা হয়েছে হামের টিকা সরবরাহ করার জন্য। উনি কেন সরবরাহ করেন? কি কারণে সরবরাহ করেন? ও এখানে তো আসলে সুদের ব্যবসা নেই, এখানে তো সুদী মহাজনের এনজিও নেই, এই জন্য ওনার মনে হয়নি যে এটা বাঙালির জন্য হচ্ছে জরুরি। ইভেন জলাতঙ্কে যে আতঙ্কিত জলাতঙ্ক যে হচ্ছে আজকাল মানুষের, সেই টিকাটা পর্যন্ত বিভিন্ন জায়গায় আপনার এই যে ইয়েতে নেই, পারিবারিক হাসপাতাল, পারিবারিক ক্লিনিক গুলিতে নেই। 6,500 পপুলেশনের জন্য একটা জনস্বাস্থ্য ক্লিনিক হয়, সেই জনস্বাস্থ্য ক্লিনিক গুলিতে এখন কোন রকম সরবরাহ নেই। উনি সবকিছু এই দেশে বন্ধ করে দিয়ে গেছেন। কি কারণে বন্ধ করে দিয়েছেন? এই যে এনসিপি নামক সংগঠন এবং এই যে সুদী ইউনুস মহাজন, আপনাদের যে কি বিচার হবে? রিটার্ন লতে তো আপনাদের বিচার হবেই। হয়তো এমন আছে যে সমুদ্রে যাবেন, মাছ খেয়ে ফেলবে। হয়তো এমন আছে, এমন কারো হাতে কাটা পড়বেন, আপনার এক টুকরা মাংস আপনার কেউ ইউএসএ তে গিয়ে দিয়ে আসবে না। আমাদের হচ্ছে গিয়ে বাংলার 450 বছর ইতিহাসে মির্জাফরের কি হয়েছে, ঘসিটি বেগমের কি হয়েছে এবং তাজউদ্দিনের কি হয়েছে, এরা প্রত্যেকে অপঘাতে মারা গেছে। এই যে ভুট্টো সাহেবের পুরো পরিবার, এরা অপঘাতে মারা গেছে। এরা পাকিস্তানধারী হয়ে তাদের ওখানে কেউ গুলি করে মেরেছে, কেউ চাকচাক করে মেরেছে, কেউ ভাতের সাথে বিষ মিশিয়ে দিয়েছে। আপনাদের অবস্থাও এমন হবে। কি ভেবেছেন আমরা মরে গেলেও ইতিহাস থাকবে? আপনারা ঐতিহাসিক লোকজন যারা দেশে, তাদের কি করছেন? এই আওয়ামী লীগের বিভিন্ন সিনিয়র নেতা নেত্রী যারা আছেন, তাদের ভেতরে, জেলের ভেতরে আপনার ইনজেকশনের মাধ্যমে বিষ পয়জনিং করছেন। যে যখন বের হচ্ছে তখন সে মৃত বের হচ্ছে, তা না হলে 1 ঘন্টার মাথায় সে মারা যাচ্ছে। আপনারা কি বুঝেন? এগুলি কি আমরা বুঝি না? গত 16 বছর 17 বছর শেখ হাসিনার আমলে কয়জন সিনিয়র নেতা এভাবে করে বিষ প্রয়োগ করে মারা গেছে? আপনারা এই জবাব দিয়ে যাবেন। এই জবাব জাতির কাছে আপনাদের দিতে হবে। আপনারা এক স্ত্রী তার স্বামীকে হচ্ছে রাত্রেবেলা ধরে নিয়ে গেলেন, সকালবেলা হচ্ছে জলজান্ত তরতাজা তরুণ যার বুকে রক্ত টকবক করে, তাকে হচ্ছে ধরে নিয়ে গিয়ে পরের দিন আমরা দেখি তার লাশ। কোথায় পেয়েছেন? লজ্জা করে না এভাবে নিজেদের জাতিগত ভাইদের, নিজের জাতিকে এভাবে খুন করতে লজ্জা করে না? আর কত দেশকে বেচবেন? আর কত নিজের মুখ বেচবেন? আর কত ইথিক্স বেচবেন? লজ্জা শরম হওয়া উচিত আপনাদের। আপনাদের মরে যাওয়া উচিত গলায় দড়ি দিয়ে। এই এক বাংলাদেশের জন্ম হয়ে আজকে আপনারা নিজের জাতির ভাইকে, নিজের জাত ভাইকে আওয়ামী লীগ করে বলে একটা অপরাধে আপনারা যা করছেন। 15ই আগস্ট বাঙালির জন্য সারা জীবন থাকবে। এটা আমাদের শোক দিবস। এটা আমাদের হচ্ছে সারা বাঙালির হচ্ছে কলঙ্কিত অধ্যায়। আমরা সারা জীবন 15ই আগস্ট পালন করব এবং 15ই আগস্ট হচ্ছে আমাদের শপথের প্রধানই যে এই 15ই আগস্টে আমাদের পিতাকে তোরা মেরেছিস, আমরা শোককে শক্তিতে রূপান্তরিত করেছি। এবং 81 সালে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যখন দেশে এসেছেন, ওনাকে দেখতে হাজার হাজার লাখ লোক এই সারা বাংলাদেশ থেকে ট্রাক ভরে এসেছে, হেঁটে এসেছে, গরু গাড়িতে এসেছে একবার শুধু মুজিব কন্যাকে দেখার জন্য। এবং ওই দিনে উনি শপথ নিয়েছিলেন যে 81 থেকে উনি আবার সেই প্রজ্বলিত করবেন সেই দল আওয়ামী লীগকে। আজকে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত দল এবং আওয়ামী লীগের হচ্ছে 1 কোটি নেতা কর্মী। আজ পর্যন্ত 35 লাখ মামলা হামলা নিয়ে যে দলটি দাঁড়িয়েছে তার নাম হচ্ছে আওয়ামী লীগ। অতএব তোরা ভয় পাবি না, তোরা চিন্তা করবি না, তোদের ছেড়ে দেওয়া হবে। কিন্তু এই সন্ত্রাসী হায়নারা গার্ড রেজিমেন্টের যারা ছিল তাদের কাছ থেকে নতুন গুলি দিবে বলে বাসার সমস্ত গুলি তারা নিয়ে রেখেছিল, যার জন্য বঙ্গবন্ধুকে সেদিন তারা রক্ষা করতে পারেনি। তার বাসার যে কাজের লোক সে তার জন্য আত্মাহুতি দিয়েছে বঙ্গবন্ধুর জন্য। তারপরও দেশের এই হায়নারা তার জন্য দেয়নি। তার যে ছোট্ট ছেলেটি রাসেলকে মার কাছে নিয়ে যাবে বলে উপরতলা দোতলা নিয়ে রাসেলকে মেরে ফেলা হলো। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে টানতে টানতে যখন দোতলায় নিয়ে যাওয়া হলো, তখন তারা তিনি বারবার বলছেন তোরা কি চাস? আমার কাছে
কাছে তোরা কি চাস, তোদের অধিনায়ককে তারা বলেছিল আমাদের কোনো অধিনায়ক নাই, উই আর দ্য সেলফ। তখন ওনাকে হচ্ছে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হয়েছিল। তারপর তার স্ত্রী ফজিলাতুন্নেসা যখন নিচে নামতে নামতে তাকে দেখেছিলেন, তখন উনি বললেন যে আমাকে কেন বাঁচিয়ে রেখেছো তোমরা, আমাকেও তার সাথে মেরে ফেলো। এরপর তাকে মারা হলো। ওই দিন খুকি নামের একজন যার পেটে সন্তান ছিল তাকে মেরে ফেলা হলো। ওই দিন ফুটফুটের যত বাড়ির লোকজন ছিল, যত ছোট ছোট বাচ্চা ছিল, সবাইকে মেরে ফেলা হলো। ওই দিন কি মানবাধিকার ধ্বংস হয়নি? ওই দিন কি জাতি কালো অধ্যায় সূচনা হয়নি? আজ এই অসভ্যরা বলছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি পাকিস্তানের হচ্ছে গিয়ে তাদের সাথে মিলিত হয়েছে, তিনি নাকি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তার কন্যার মতো। এই সব কথা তোরা যারা বলিস তোদের কোনো গার্ডস নাই, তোদের কোনো লেভেল নাই, এবং তোরা এই যে প্রজন্মটাকে এই মিথ্যা ইতিহাস বলছিস, মিথ্যা ইতিহাসের অবতারণা করছিস, তোদের জন্য বলছি সত্য সবসময় সত্য, এবং সত্য তোদের জন্য নির্মম। তোরা দেখবি অচিরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চলে আসবে, তোদের এর চাইতে নির্মম পরিস্থিতি হবে। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার হচ্ছে মাথার কাছে বসে খন্দকার মোস্তাকের মতো মির্জাফর তার মৃত্যুর পেছনে দায়ী ছিল, তোদের পেছনেও মনে করিস কেউ না কেউ কাজ করছে তোদের নির্বংশ করার জন্য। রাজাকারের দলেরা, হায়না পাঠার দল, তাদের জন্য বলছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার যে অবদান এই বাংলাদেশের প্রতি, সেটা একটুখানি অল্প একটু আমার যতটুকু মনে পড়ে অতটুকুই আপনাদের বলছি। সেটা হচ্ছে 69-এর গণঅভ্যুত্থান, 6 দফা দাবির মাধ্যমে বাঙালির স্বদেশী স্বার্থ এবং অর্থনৈতিক সামাজিক স্বার্থ হচ্ছে গিয়ে উদ্ধার করা, রাষ্ট্রভাষা বাংলা, এবং পুরা পৃথিবীতে বাংলা হবে বাঙালির হচ্ছে রাষ্ট্রভাষা, এবং মাতৃভূমি বাংলাদেশে রাষ্ট্রভাষারই প্রচলন হবে। 1 বছরের মধ্যে হচ্ছে একটা সংবিধান এনে দেওয়া, এবং আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই সুমধুর কণ্ঠে এই বাংলা জাতীয় সঙ্গীত নির্বাচন করা, যুদ্ধ পরবর্তী দেশের জন্য বিভিন্ন জায়গায় শুভেচ্ছা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপন, এবং হচ্ছে গিয়ে সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, 2.5 লাখ বীরাঙ্গনা তাদের পুনর্বাসন এবং তাদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি, অস্বীকৃতি জানানো পরিবারের মেয়েদের ধানমন্ডি 32 নাম হচ্ছে গিয়ে তাদের বাসস্থান এবং পিতার নামের জায়গায় বঙ্গবন্ধুর নাম এটা রচনা করা, যুদ্ধ শিশু এবং যুদ্ধ পরবর্তীকালীন যেসব শিশু তাদের হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে দত্তক নেওয়ার জন্য বিভিন্ন হচ্ছে উদ্যোগ উনি নিয়েছেন মা ফজিলাতুন্নেসা সহকারে, এবং হচ্ছে কি দেশে নারীদের ক্ষমতায়ন, উইমেন্স এম্পাওয়ারমেন্ট এটা প্রতিষ্ঠা করা, এবং স্বীকৃতিপ্রাপ্ত হয়ে নারীরা যাতে তাদের জীবন ভালোভাবে গড়তে পারে, দেশের কূটনৈতিক এবং পররাষ্ট্র নীতির মাধ্যমে সাহায্য সহযোগিতা এবং সমৃদ্ধি দেশে আনয়ন করা, অর্থনৈতিকভাবে যাতে সহযোগিতা করতে পারে। এছাড়াও এই দেশে হচ্ছে গিয়ে মানুষের ক্ষুধা দারিদ্রতা এগুলি যাতে হচ্ছে মানুষকে ছুতে না পারে সেই জন্য বিভিন্ন রকম কর্মযজ্ঞ করা। এরপরেও কি আপনারা বলবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা ধ্বংসলীলা দেশ, যে দেশ হচ্ছে ধ্বংসের আস্তাখানা হয়ে গেছিল, সে দেশকে যে কিভাবে উঠিয়েছে? শোনেন, একটা কথা মনে রাখবেন, বঙ্গবন্ধু মানে সেদিনের খোকা থেকে পরবর্তীতে হোসেন শহীদ সরওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান বাশারীর মতো বড় বড় নেতাদের আদলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে থাকায় একটা খোকা থেকে তার এত বড় হচ্ছে রূপান্তর। বঙ্গবন্ধু মানে হচ্ছে সেলের আশেপাশে নিজের হচ্ছে গিয়ে কবরকে দেখে দেশের জন্য হচ্ছে নিজের মৃত্যুকে মেনে নেওয়া। বঙ্গবন্ধু মানে হচ্ছে এমন একটি নাম যে নামে আজও শত্রুরা ভয় পায়, মরে গেছে আজ না, আজকে থেকে বহুত বছর আগে এই দিনে আপনারা তাকে মেরেছেন, এখনো হচ্ছে গিয়ে গর্ত থেকে বের হতে সাহস পায় না শুধুমাত্র বঙ্গবন্ধু নামের জন্য। অতএব বঙ্গবন্ধু নাম চাইলেও আপনারা কখনো মুছে ফেলতে পারবেন না। যে বুক ভরে উনি স্বপ্ন দেখেছিলেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে, সেই বুকে 18টি বুলেট শয়তানরা তখন তার বুকে বিধিয়ে দিয়েছিল। এই বাংলাদেশকে যেখানে তিনি চিন্তা করেছিলেন বুক ভরার স্বপ্ন ছিল এই দেশকে উন্নয়নশীল থেকে উন্নতর কাতারে নিয়ে যাবেন, সেখানে পরিণতিতে আমরা কি দিয়েছিলাম তাকে? 18টি বুকের মধ্যে বুলেট, 570-এর একটা সাবান যেখানে হচ্ছে কোনো সুগন্ধি ছিল না, এবং প্রতিবেশী হচ্ছে হিন্দু মহিলা যার হচ্ছে শাড়ি হয়েছিল তার কাফন। তো এই জাতির সেদিনই হচ্ছে গিয়ে কালো অধ্যায় রূপান্তরিত হয়েছিল, সেদিনই কালো অধ্যায়ের রচনা হয়েছিল, এবং তখন হচ্ছে বিদেশি যত পত্রিকা সব জায়গায় খালি হয়েছিল কাদো বাঙালি কাদো। ইরানের প্রেসিডেন্ট সেদিন 15ই আগস্টের জন্য বলেছিলেন, বন্ধু আমার দেওয়া কামানে তুমি যদি ঝাঁঝরা হবে আমি জানলে আমি কখনোই পারতাম না এই কামান পাঠাতে তোমার জন্য। আমার দেওয়া বন্ধুত্বের কামানে তোমাকে ঝাঁঝরা করা হলো। যেদিন 15ই আগস্ট ছিল, ফজরের সময় শত্রুরা শয়তানরা তার বাসায় গিয়ে হচ্ছে একদল পদভ্রষ্ট আর্মি অফিসার তার বাসায় সেনিয়াবাদ এবং তার হচ্ছে গিয়ে মা ফজিলাতুন্নেসা তার বাবার বাড়ি, এই সব জায়গায় মানুষকে হচ্ছে মারা শেষে গিয়ে 32 নম্বর বাড়িতে যখন অবস্থান করলো, তখন নিচের গার্ডদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বারবার বললেন যে গার্ড রেজিমেন্টে যারা আছো তারা প্রস্তুত হও, যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবে সেদিন আমরা খাতা ওপেন করবো, আমাদের রেজিস্ট্রি খাতা, আপনাদের নামে বিচার হবে। 1 লাখ 2 লাখ না, 2 কোটি 3 কোটি না, বাংলার 12 কোটি 16 কোটি মানুষ আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে, সেই দিন আপনাদের কি বিচার হবে? সেই জন্য রশি পাকান। যে খাতা আমরা বানাবো তাতে আপনাদের বিচার শেষ হবে না, কিন্তু আওয়ামী লীগের বিচার নিজের হাতে করেছেন। অতএব এটা চিন্তাও করেন না ভাই না যে আপনাদের জন্য 20 কোটি মানুষ বসে থাকবে যে আমরা রশিও পাকাবো না, জনগণ আপনাদের পিছে মারবে, গণধলাইতে আপনারা মারা যাবেন, 1 ফোঁটা পানি পাবেন না আপনারা পানি করে চিৎকার করলে। মনে রাখবেন, আমার কথা যদি ভুল হয় আমি নাকে খত দিব যে আমার কথা যদি ভুল হয় যে জনগণ আপনাদের টুকরা টুকরা করবেন। আর পারবেন না, চোখের মধ্যে আর কালো কাপড় বাঁধতে পারবেন না, আর হচ্ছে চোখে ধুলা দিতে পারবেন না। দেশের মানুষের কাছে সব বেরিয়ে এসেছে। এখন যতই আপনারা বিমুখ প্রচারণা করেন যে শেখ হাসিনার জন্য মোটা দড়ি বানাচ্ছেন, মোটা দড়ি আপনাদের জন্য বানান, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত আপনারা কেউ অপেক্ষা করেননি যে আমাদের দেশে তার যে কর্মীরা আছে তাদের বিচার পর্যন্ত আমরা অপেক্ষা করি। যেদিন শেখ হাসিনা আসবে তার নেতা কর্মীদের বিচার হবে, তার আগে আপনারা নিজেদের বিচার নিজেরা করেছেন। আপনারা তাদের হচ্ছে মেরে কেটে পিষে ধর্ষণ করে মাটি চাপা দিয়ে তাদের জায়গায় জায়গায় মেরেছেন। এবং আরেকটা কথা মনে রাখেন, আপনারা কয়টা রেজিস্ট্রি করেছেন? আপনাদের খাতা আওয়ামী লীগের কয়টা অন্যায় রেজিস্ট্রি করেছেন?
এবার তো আমরা খাতা খুলবো, যেদিন সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবে বড় খাতা খুলবো, আপনাদের বিরুদ্ধে আমরা রেজিস্ট্রি করবো। মার সামনে তার মেয়েকে হচ্ছে ধর্ষণ করেছেন, মেয়ের সামনে তার মাকে ধর্ষণ করেছেন, ভাইয়ের সামনে তার বোনকে ধর্ষণ করেছেন, বোনের সামনে তার ভাইকে বেঁধে রেখে চাকচাক করেছেন, বাবা মার সামনে তার ছোট্ট শিশু শুধু আওয়ামী লীগ করার অপরাধে তাকে বেঁধে পাথরে বেঁধে তাকে হচ্ছে মাটি চাপা দিয়েছেন। এবং শুধু তাই না, আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন আপনার বিভিন্ন আওয়ামী লীগের যেখানে শুনেছেন তাদের ব্যবসা বাণিজ্য, সেখানে গিয়ে তাদের গলা কেটে মেরে বিভিন্ন ভিডিও ফুটেজে আছে। আপনারা কি না করেছেন, আপনারা সব করেছেন। আমরা যে রেজিস্ট্রি খাতা খুলবো তার মধ্যে আপনার বিচার শেষ হবে না। একটা ছোট্ট নাবালক শিশুর সামনে তার বাবাকে থাপ্পড় মেরে 2 গেলে নাবালক শিশুর সামনে তার বাবাকে নিয়ে গেছেন প্রিজন ভ্যানে করে, এগুলি সব আছে, আর্কাইভে সব আছে। এগুলি আমাদের খাতা। যখন হচ্ছে গিয়ে তাদের জেল হচ্ছে, জেলের মধ্যে 1 মাস 6 মাস 2 বছর থাকলে তাকে কি করছেন, তার ফ্যামিলি মেম্বার যখন জেল গেটে এসে হাজির হচ্ছে, সেখান থেকে আপনারা আবার তাদের হচ্ছে গিয়ে গ্রেপ্তার দেখাচ্ছেন। কিভাবে গ্রেপ্তার দেখান, কিভাবে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি? একটা মানুষ যদি 2 বছর 3 বছর বা হচ্ছে গিয়ে 6 মাস, মনে করেন 2 মাসই ভেতর রইলো, ওই ভেতর থাকা অবস্থায় সে কিভাবে অপরাধ সংঘটিত করে, এটা কোথায় পেয়েছেন? এবং তার নামে আবার কিভাবে আবার অ্যারেস্ট দেখান? এরকম তো কোনো নিয়ম নেই, বাংলাদেশের জাতীয় সংবিধানে এরকম কোনো নিয়ম নেই, কোনো আইন কানুন নেই। তো একটা মানুষ ভেতর থেকে কি অপরাধ সংঘটিত করলো যে তাকে হচ্ছে আপনার জেল গেট থেকে আবার ফেরত দিচ্ছেন, আপনারা গ্রেপ্তারি পরোয়ানা জারি করছেন? এটা তো শুদ্ধ বিচার হওয়া উচিত। দেশে তো এরকম বিচার ছিল না। এরকম বিচার থাকলে আজকে আপনারা যারা এই হায়নার মতো বের হয়ে যাওয়া আরম্ভ করছেন, গত 16 বছর যদি এরকম হতো, আপনারা তো টিকতেই পারতেন না। আপনাদের তো পরিবার থাকতো না, পরিজন থাকতো না, আপনাদের দেশ বলে কোনো পরিচিতি থাকতো না। এখন বের হয়ে আপনারা কি করছেন? এবং একের পর এক আমরা দেখতে পাচ্ছি যে আপনার টকবকা তাজা তরুণ যে যাকে হচ্ছে বাসা থেকে ধরে নিয়ে গেলেন, তার ওয়াইফ তার ছেলে পেলের সামনে থেকে, পরের দিন সকালবেলা তার হচ্ছে লাশ ফেরত দিন। কেন? কোনো রোগে আক্রান্ত নেই, কোনো কিছু না। কি কারণে এগুলি করছেন? এগুলি কি মানুষ বোঝে না যে আপনারা তাদের হচ্ছে নির্লিপ্ত ভাবে এভাবে খুন করছেন? শোনেন, রিটার্ন লতে আপনারা অলরেডি পড়ে গেছেন। এই যে আজকে জামাত নেতারা এদিক ওদিক হচ্ছে গিয়ে ধরা পড়ছেন, এটা ওটা করছেন, এগুলি কি রিটার্ন ল না? আপনারা তো যথেষ্ট হচ্ছে গিয়ে সাবধানতা অবলম্বন করে করেন, তারপরেও কেন আপনারা এত ইসলাম বিশ্বাস করেন, এত আল্লাহ বিশ্বাস করেন? এটা কি জানেন না? মানুষের চোখে আপনারা কালো কাপড় বাঁধেন, মানুষের চোখে হয়তো টাকা দিয়ে টিনে চশমা পরেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উনি তো হচ্ছে অন্ধ না, উনি তো সব দেখেন। উনি পাথরের নিচে যে হচ্ছে পিঁপড়া, তার যে কি খাবার লাগবে সেটাও উনি দেখেন। তো আপনারা তো তাকে ভয় পান না। আমরা সাধারণ মানুষ ভয় পাই আল্লাহকে, আপনারা তো ভয় পান না। আপনারা তাকে জানতে জানতে এমন পর্যায়ে চলে গেছেন, আল্লাহকে এখন আল্লাহ মনে করেন। আপনারা নাস্তিক, আমাদের সাধারণ মানুষকে বলেন, আমাদের ভাই ব্রাদারদের বলেন নাস্তিক তো আপনারা, প্রকৃত নাস্তিক আপনারা সব জানা শোনার পরেও হচ্ছে গিয়ে আপনারা এইসব অন্যায় করে যাচ্ছেন। দেশকে 2-3 ভাগ করার জন্যই করছেন। দেশে যদি 20 কোটি মানুষ থাকে, দেশে এখন 12 কোটি লোক হচ্ছে আওয়ামী লীগের সমর্থন। কয়জন? আপনাদের এই কারাগারে জায়গা হবে না। এনসিপি এবং জামাত আপনারা যে আরম্ভ করছেন, অচিরে আপনাদের সবকিছু ধ্বংস হবে। এবং আপনারা যখন রয়টার্সের কাছে শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবে, এরপর থেকে আপনাদের কাপড় নষ্ট হয়ে গেছে। আপনাদের কত তামসা আরম্ভ করেছেন। আপনারা মুজিব ফ্যামিলিকে এত বড় বড় ব্যানার করে দেখাচ্ছেন যে এরা মুক্তিযুদ্ধের বিপক্ষের দল। সারা পৃথিবী যেখানে জানে যে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি, তখন 7 কোটি মানুষের দল ছিল। সারা পৃথিবী জানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বাঙালির দল। সারা পৃথিবী জানে বঙ্গবন্ধু সেটা হচ্ছে তার দেওয়ার নাম না। সারা ওয়ার্ল্ডে বঙ্গবন্ধুকে একবার দেখার জন্য 72-এর পরে 71-এর পরে মানুষ মুখিয়ে থাকতো। যখন সাদ্দাম হোসেনের ওখানে গিয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাদ ভাঙা ঢল এসেছিল যে কে এই সিংহ পুরুষ তাকে দেখার জন্য। যখন হচ্ছে গিয়ে উনি নেপাল সফর করেছিলেন, যে বিভিন্ন দেশ সফর করতেন, মানুষ শুধু ওইসব দেশের সরকার তাকে একবার দেখার জন্য ওইসব দেশে আমন্ত্রিত করতেন যে একটা হচ্ছে রাজনৈতিক নেতা, একটা দেশের নেতা কিরকম হওয়া উচিত, তাকে মানুষ অনুসরণ করতেন। জর্জ হ্যারিসন, হেনরি পিটারসন, বিভিন্ন সাংবাদিক আছে যারা পৃথিবী থেকে চলে গেল, আর্কাইভে এরা দিয়ে গেছে। ওয়ার্ল্ড অ্যানথ্রোপোলজি বলে সার্চ দেন।